কি অবস্থা সবার? যারা কপাল খারাপ তার সব কিছুই খারাপ। কপাল ভালো থাকলে সব দিক দিয়ে ভালো থাকে। কি আর বলবো, দুঃখের কথা। তারপর আপুদের ভাইয়াদের সাথে শেয়ার করি। আজকের রেসিপিতে ছিল খিচুড়ি, শুটকির ভর্তা, বেগুন ভাজি, গরুর মাংস, সালাদ। এখন আমি আপনাদের সাথে নিয়েই খাবো। আর কি বলবো, বললাম না, কপাল খারাপ থাকলে সব দিক দিয়েই খারাপ। আর ওইটা হোক শ্বশুরবাড়ির মানুষটাই বেশি খারাপ থাকে আমি মনে করি। আবার কিছু কিছু শ্বশুরবাড়ির মানুষ অনেক ভালোও থাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বলে না, অন্যের মেয়ের সাথে যদি কিছু করেন, আপনারও ঘরে মেয়ে আছে, বোন আছে, তাই না? তো ভেবে চিন্তে কিছু করবেন। বলে না, আল্লাহর ঘরে সবার জন্য বিচার আছে। ওইটা হোক। অনেকদিন পর খিচুড়ি খেলাম আপনাদের সাথে নিয়ে। গরমের কারণে খিচুড়ি খেতে ভালো লাগে না। তারপর আজকে ভাবলাম, বলছি আম্মা রান্না করছে। কিছু গেস্টও আসছে আমাদের বাসায় আজকে, মানে আমার ছোট ভাইয়ের বউ আসছে। বেগুন ভাজাটা অনেক পারফেক্ট হয়েছে। আপুদের ভাইয়াদের রেখে খেলাম, কিছু মনে করবেন না। অন্যের ভিডিও বেশি বেশি করে দেখবেন, ভালো ভালো কমেন্টস করবেন, লাইভ শেয়ার করে দেবেন, আপনার ভিডিওগুলো ভাইরাল হয়ে যাবে। এমনকি যারা ছোটো ছোটো ইউজাররা আছে তারা হয়তো আপনাদের সাপোর্ট করবে। বড় ইউজাররা কখনোই আপনাকে সাপোর্ট করবে না, ছোটো ছোটো ইউজাররা আপনাকে ঠিকই সাপোর্ট করবে। দেখেন মাংসটা একবারে গলে গেছে, কারণ আমার আম্মা রান্না করছে, অনেকই মজা। রেসিপিটা আমি পুরো ফুল দিতে পারিনি, কারণ আমি ঘুম থেকে উঠে দেখি রান্না করে ফেলছি। কার কার এই গরম গরম খিচুড়ি ভালো লাগে একটু কমেন্টসে জানাবেন। আমার তো অনেক ভালো লাগতেছে, অনেক মজা লাগতেছে। এখানে শুটকির ভর্তাটা অনেক মজা ছিল, কারণ আমি না বেশি পরিমাণ খেতে পারি না ঝাল। খাইতে পারি বলতে নাই, খাই কিন্তু পরিমাণ মতো। দেখেন আলুটা পুরা সিদ্ধ হয়ে গেছে। বেশি বেশি করে লাইভ শেয়ার সবাইকে করবেন, সবাইকে সাপোর্ট করবেন, দেখবেন আপনারা রিচ এঙ্গেজমেন্ট সব বেড়ে যায় নিচে। কাদের কাদের এইরকম খিচুড়ি ভালো লাগে আমাকে একটু কমেন্টসে জানাবেন, কমেন্ট বক্সে এসে বলে যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিন। যার স্বামী খারাপ তার থেকে কপাল খারাপ আর কোনো মেয়েরই নাই। সবাই আমার একটু জান বাচ্চাদের জন্য দোয়া করবেন, আমার তানজিলার জন্য, ওদেরকে যাতে আমি ভালো মানুষ করতে পারি। পছন্দ করে লাভ করে কখনো কোনো ভাইয়ার আপুরা বিয়ে করবেন না। বিয়ের আগে বলে একটা, বিয়ের পর করে আর একটা, আসল রূপ দেখা যায়। আর সুন্দর ছেলে তো ভুলেও করবেন না, সুন্দর ছেলেটা বেশি খারাপ থাকে। বউকে ঘরের মধ্যে রেখে দেখাইবে যে বউরে অনেক ভালোবাসে, এখানে তলে তলে অনেক মেয়েদের সাথে সম্পর্ক করবে। সুন্দর ছেলেরা এইরকম। আপনি একটা অসুন্দর ছেলে করেন কিংবা কম সুন্দর ছেলে করেন, দেখবেন আপনাকে অনেক ভালোবাসবে। আমি মনে করি শিক্ষিত ছেলেরা কখনো এইগুলো করে না, অশিক্ষিত যারা তারাই এইগুলো করে। যাদের জন্মগত দোষ আছে, ফ্যামিলির শিক্ষা নাই, ফ্যামিলির বাবা মা শিক্ষা দিতে পারে নাই, ঠিক আছে, বউর সাথে অত্যাচার করে, মা বাপ দাঁড়া দাঁড়া দেখে, ওইসব ফ্যামিলি দেখে আমি নিন্দা জানাই, নিন্দা। আমার খাওয়া শেষ। সবাই একটু কমেন্টস বক্সে এসে জানাবেন যে আমার রেসিপিটা কেমন হয়েছে। মানে আমি পুরো ফুল রেসিপি দিতে পারিনি, যতটুকু পারছি আমি আলাদাভাবে যে ভিডিও করে রাখছি যে কীভাবে খিচুড়ি রান্না করা হয়েছে। কারণ আমি ঘুম থেকে ওঠার আগে আম্মু ইয়া করে ফেলছে যে খিচুড়িটা আপনার গরু মাংসটা রান্না করে ফেলছে। পরে দেখি যে খিচুড়ি রান্না করছে, তখন আমি ভিডিওটা করছি, ওইটা আলাদাভাবে দিব। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে আমি আমার মেয়েটাকে নিয়ে অনেক ভালো থাকতে পারি। কার দোয়া কখন লেগে যায় বলা যায় না। আমি আল্লাহর কাছে সবসময় এটাই চাই, যাতে আমার মেয়ের 18-20 বছর না হওয়া পর্যন্ত যাতে আমার মৃত্যু না দেয়। আল্লাহর কাছে সবসময় এটা বলি, যাতে আমি ওকে মানুষের মতো মানুষ করে যেতে পারি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা আর বড় করবো না।
এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।